আসসালামু আলাইকুম সবাইকে। সবাই শুনতে পাচ্ছ? আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে তো কিছু লাস্ট টপিক দেখছিলাম, ওই যে লস গুলো দেখছিলাম, তাই না? প্রপোজিশনাল ইকুইভ্যালেন্সের কিছু ল ছিল, মনে আছে নিশ্চয়ই। স্যার খুব বেশি নয়েজ আসতেছে স্যার, কথা বলতে যেতেছে না। সবার সেম প্রবলেম হচ্ছে? জি স্যার। কথা বুঝতে পারছো না? না মানে সমস্যা হচ্ছে স্যার, মাইক টাইপ। কথা বুঝতে প্রবলেম হচ্ছে খুব। জি স্যার, কথা বেজে বেজে আসতেছে, প্লাস কথার মানে ভয়েসের সাথে অনেক বেশি নয়েজ। আচ্ছা, একটু হোল্ড করো তাহলে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কিছু লস দেখছিলাম, মনে আছে নিশ্চয়ই। এই যে ফার্স্টে ডাবল নেগেশন ইট ইম্পর্টেন্ট, তারপরে ডি মর্গানস ল দেখছিলাম, তাই না? জি স্যার। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই কিছু লস দেখছিলাম, শেষ করতে পারি নাই। লাস্টে এই যে ইমপ্লিকেশনের কিছু ল ছিল, এই অবস্থা আমরা ক্লাস শেষ করে ফেলছিলাম। তো ইমপ্লিকেশনের ক্ষেত্রে মানে যে খেয়াল আছে নিশ্চয়ই, ইমপ্লিকেশন অথবা এটাকে কি বলে, কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? তো এই লটা কি বলেছে, এলিমিনেশন অফ কন্ডিশনাল। যদি কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে থাকে, আমরা তো দেখছিলাম, আমরা প্রেসিডেন্স অর্ডারও দেখছিলাম না লাস্ট ক্লাসে, যে লজিক্যাল অপারেটরটা গুলো দেখছি এখন পর্যন্ত, তার প্রেসিডেন্স অর্ডারও কিন্তু দেখছিলাম। ইমপ্লিকেশনের প্রেসিডেন্স অর্ডার একদম হাই ছিল, 5। খেয়াল আছে? জি স্যার। আচ্ছা, তো এখানে পি ইমপ্লাইজ কিউ, এটাকে আমরা কিভাবে ডিকম্পোজ করব? পি এন্ড নট কিউ হোল বার, এটা খেয়াল আছে নিশ্চয়ই। পি ইমপ্লিকেশন কিউ, এটা কখন ফলস হয়? যদি পি ট্রু হয় এবং কিউ যদি ফলস হয়ে থাকে, তাহলে টোটালটা ফলস হয়, তাই না? জি স্যার। ওই লসটাই না, দেখো তো, ওই স্টেটমেন্টটাই তো। পি হচ্ছে ট্রু, পি এর সাথে কোনো নিগেশন টার্ম নাই, পি তার মানে মিন করছে কি ট্রু। এন্ড নট কিউ মানে কি, কিউ হচ্ছে ফলস, এই জন্য নট। হোল টার্মটাই কি নট হয়ে আছে, তার মানে পুরো টার্মটা কি ফলস, শুধু এই কেসটাই কি ফলস, এটা মিন করছে। আর এটাকে আবার ডি মর্গানসে অ্যাপ্লাই করে আমরা কি আরো ফার্দার শর্ট করে ফেলতে পারি, নট পি অর কিউ, তাই না? ডি মর্গানস অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু এরপরে। ইয়েস স্যার। এটা নিয়ে আই থিঙ্ক কারো কোনো ডাউট নাই, ক্লিয়ার? তারপর আমরা লাস্টে কন্ডিশনাল স্টেটমেন্টের 3টা প্রপার্টি দেখছিলাম না, কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ। ওখানে দেখছিলাম না কন্ডিশনাল স্টেটমেন্ট আর কন্ট্রাপজিটিভ ইকুইভ্যালেন্ট, আর ইনভার্স আর কনভার্স ইকুইভ্যালেন্ট। খেয়াল আছে? জি স্যার। এই ট্রুথ টেবিলের থ্রুতেই দেখছিলাম কিন্তু। তো ওইখানে কন্ট্রাপজিটিভ ইকুইভ্যালেন্ট টু কন্ডিশনাল স্টেটমেন্ট, জাস্ট ওই সেম ল, কন্ট্রাপজিটিভ ল। ওকে, পি ইমপ্লাইজ কিউ হয়ে যাবে কি নট কিউ ইমপ্লাইজ নট পি, বোথ আর ইকুইভ্যালেন্ট। এরপরে যদি এরকম থাকে পি ইমপ্লাইজ কিউ এন্ড পি ইমপ্লাইজ আর, তার মানে কি পি কিন্তু দুইটার ক্ষেত্রেই কি ইমেজ না, কন্ডিশন তো। তো যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা কমন ভাবে পি নিয়ে নিতে পারি, ইমপ্লাইজ দ্যাট কিউ, আর মাঝে যেহেতু এন্ড আছে আর। বুঝতে পারছো? এটা অনেকটা ওই ডিস্ট্রিবিউটিভ লর মতো পোর্ট হয়ে গেছে, তাই না? ইয়েস স্যার। দেন 14th ল তে কি বলছে, পি ইমপ্লাইজ কিউ অর পি ইমপ্লাইজ আর, এটাও সেম। এখানে জাস্ট এন্ড অপারেশন ছিল 13 নম্বরে, আর এখানে কি অর অপারেশন, দ্যাটস ইট। দেন 15th ল টা একটু ডিফারেন্ট, পি ইমপ্লাইজ আর আবার কিউ ইমপ্লাইজ আর, তার মানে কি এখানে কিন্তু তোমার কনসিকুয়েন্স বা কনক্লুশন এইটা সেম,
তাই না? জি স্যার প্রিমাইস দুইটা ডিফারেন্ট, পি আর কিউ, বাট কনক্লুশন কিন্তু সেম দুইটাই কি আর রিটার্ন করে। তাহলে এটাও সিমিলার ওয়েতেই, কিন্তু এখানে ডিফারেন্সটা কি, এখানে যদি এন্ড অপারেশন থাকে মাঝে সেটা কি অর হয়ে যাচ্ছে, পি অর কিউ ইমপ্লাইজ আর। এটা একটু খেয়াল রাখতে হবে। 16 লটাও সেম, এখানে এন্ড অপারেশন ছিল আর এখানে অর অপারেশন, এখানে জাস্ট ডিফারেন্ট হয়ে যাবে সাইন আর ইমপ্লাইজ আর। ওকে, এই যে 16টা ল দেখলাম, এই 16টা ল তোমাদের একটু মেমোরাইজ করতে হবে। অনলাইনে এক্সাম দিলে হয়তো মেমোরাইজেশনের দরকার নাই, সামনেই থাকবে সবকিছু, আদারওয়াইজ একটু মেমোরাইজ করতে হবে। এবং এই ল লগুলো দেখতে ইমপ্লিমেন্ট দেখতে দিন করে পার হয়ে যাচ্ছে স্যার। আমাদের কিছু জিনিস প্রুফ করতে হবে, আমরা নেক্সটেই দেখব। আরো কিছু ল আছে এখানে বাই ইমপ্লিকেশন, খেয়াল আছে? এটা তো বাই ইমপ্লিকেশন, পি বাই ইমপ্লিকেশন কিউ, মানে এটা কিভাবে রিড করে মনে আছে? এই যে এই সিম্বলটাকে রিড করে কিভাবে, বাই ইমপ্লিকেশন সিম্বলটাকে if only if ইফ এন্ড অনলি ইফ, তাই না? তো এটাকে আমরা ডিকম্পোজ করলে কি পাবো? সিম্পল, পি ইমপ্লাইজ কিউ, আবার কিউ ইমপ্লাইজ পি, মাঝে এন্ড, তাই না? যেহেতু বাই ইমপ্লিকেশন, বোথ সাইডের ইমপ্লিকেশন, পি থেকে কিউ এর দিকে আবার কিউ থেকে পি এর দিকে, বাই ইমপ্লিকেশন। আবার পি ইফ এন্ড অনলি ইফ কিউ, এটাকে আবার কিভাবে ডিকম্পোজ করা যায়? দেখো, পি এন্ড কিউ অথবা নট পি এন্ড নট কিউ। পি বাই ইমপ্লিকেশন মানে পি ইফ এন্ড অনলি ইফ কিউ, এটা কখন ট্রু? যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে শুধু ট্রু না, আর দুইটাই যদি সেম হয় তাহলে কি ফলস হয়ে যেত না? তাহলে এখানে দেখো তো, সরি ভুল বললাম, দুইটাই যখন সেম সেম হচ্ছে ট্রুথ ভ্যালু রিটার্ন করে, মানে দুইটাই যদি ট্রু হয় তখন ট্রু, অথবা দুইটাই যদি ফলস হয় তখন ট্রু। আর যে কোনো একটা যদি ট্রু অথবা একটা ফলস হয় তখন কি হয়, সেটা ফলস হয়ে যায়। তাহলে এটা দেখো যে পি এন্ড কিউ, তার মানে কি এটা বোথ ট্রু না? পি এবং কিউ দুইটাই ট্রু। আবার এই রাইট সাইডে যেটা আছে সেটা কি নট পি এন্ড নট কিউ, তার মানে কি পি এবং কিউ দুইটাই কি ফলস। তাহলে দুইটা ট্রু অথবা দুইটা ফলস হইলে তখন শুধুমাত্র পুরো টার্মটা ট্রু। বুঝতে পারছে? জি স্যার জি স্যার ওকে, গুড। দেন লাস্ট ওয়ান, পি ইফ এন্ড অনলি ইফ কিউ ইকুইভ্যালেন্ট টু কিউ ইফ এন্ড অনলি ইফ পি। তার মানে এটা কি, মানে ইন্টারচেঞ্জেবল, পজিশন ইন্টারচেঞ্জেবল। আবার এটা হয়ে যাচ্ছে কি যে তোমার নট পি ইফ এন্ড অনলি ইফ নট কিউ, আবার নট কিউ ইফ এন্ড অনলি ইফ নট পি, এই কন্ট্রাপজিটিভ লটাও কি প্রযোজ্য। এই যে প্রত্যেকটা ল, এগুলো হচ্ছে তোমরা যদি ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করে দেখো, মানে ট্রুথ টেবিলের থ্রুতে তো প্রমাণ করা যাবে, রাইট? জি স্যার এগুলো যদি কারোর ডাউট থাকে, যে 19 নাম্বার লটা একটু ডাউট লাগতে পারে যে থার্ড টার্ম আর ফোর্থ টার্ম কিভাবে আসলো, এটা ট্রুথ টেবিলের থ্রুতে যদি ভেরিফাই করে দেখো তাহলে দেখবা যে কারেক্ট আসছে, সব ভ্যালু গুলো কি সেম। এই ছিল প্রপোজিশনাল লজিকের কিছু ল। এই ল গুলো ইমপ্লিমেন্ট করে আমাদের কিছু জিনিস ফাইন্ডিংস করতে হবে। এই যেমন ধরো আমাদের বলছে কি, আমাদের একটা টার্ম গিভেন which is equivalent to this term, এটা প্রমাণ করতে হবে। prove that this one equivalent to this one. ওকে, এটা কি ইকুইভ্যালেন্ট সাইন তো, তাই না? লেফট হ্যান্ড সাইড ইকুইভ্যালেন্ট টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? নরমাল অ্যাপ্রোচ হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, হচ্ছে ট্রুথ টেবিলের থ্রুতে। তো এখানে আমাদের কয়টা প্রপোজিশন গিভেন, কয়টা সিম্বল আছে? পি কিউ আর, এছাড়া আর কিছু আছে? না স্যার কিউ আর হলে ট্রুথ টেবিলে কম্বিনেশন কয়টা হবে? 8টা 2 কিউব, তাই না? 8টা স্যার 8টা কম্বিনেশন হবে। এই যে পি এর জন্য কম্বিনেশন বলতে রো, হ্যাঁ কম্বিনেশন মানে রো, নাম্বার অফ রোজ, তাহলে 8টা রোজ হবে 2 টু দি পাওয়ার 3, যেহেতু 3টা ভ্যারিয়েবল।
তাহলে 8টা কম্বিনেশন। ফার্স্টে কি করব আমরা, এই যে লেফট হ্যান্ড সাইডের পোরশনটা আগে ট্রুথ টেবিল বের করে ফেলবো। তাহলে এখানে এরপরে কি করব, কিউ এন্ড আর আছে, তাহলে কিউ এন্ড আর এর পরে আমাদের কিউ এন্ড আর করতে হবে। কিউ এন্ড আর করে ফেললাম। এটা তো আর মানে পুরা প্রত্যেকটা তো বলার দরকার নেই যে ট্রুথ ভ্যালু কোনটা, ফলস ভ্যালু কোনটা, দরকার আছে এন্ড অপারেশন। সো দুইটাই যখন ট্রু, কিউ এবং আর, তখন হচ্ছে ট্রু। এই দেখো দুইটা ট্রু কেস হচ্ছে কি দুইটা, এই একটা 4th ওয়ান এন্ড 8th ওয়ান, এই দুইটাই খালি ট্রু আর সব কয়টা ফলস। দেন করব কি পি অর কিউ এন্ড আর, তার মানে এই যে ফার্স্ট কলাম আর 4th কলাম এই দুইটার মাঝে অর অপারেশন, অর অপারেশন করে এই কলামটা জেনারেট করা হবে। ওকে, দেন রাইট হ্যান্ড সাইডে চলে আসবো। ফার্স্টে আছে কি পি অর কিউ, তাহলে পি অর কিউ সিম্পল অর অপারেশনের থ্রুতে এই কলামটা জেনারেট করা হলো। পি অর আর সিমিলার ওয়েতে। এর মাঝে আবার কি এন্ড অপারেশন, তার মানে কি যে লাস্ট দুইটা কলাম, এখনকার যে লেটেস্ট দুইটা লাস্ট কলাম, সেই দুইটার মাঝে কি আবার এন্ড অপারেশন। তো এন্ড অপারেশন করে ফেললাম। তাহলে এখন তো সবকিছু ডান, রাইট? লেফট হ্যান্ড সাইডও ডান, রাইট হ্যান্ড সাইডও ডান। তাহলে লেফট হ্যান্ড সাইডের কলাম কোনটা, এই যে 5th ওয়ান, রাইট? জি স্যার। এই কলামটা এবং এই কলামটা, এই দুইটার মাঝে আমাদের চেক করা দরকার কি যে whether they are same or not। সেম না? দেখো তো ফার্স্টে 3টা ফলস আর পরের 5টা ট্রু, 3টা ফলস 5টা ট্রু, সেম কিন্তু। স্যার সেম। তাহলে কি আমরা প্রমাণ করতে পারি কি এই দুইটা কলাম ইকুইভ্যালেন্ট? ইয়েস স্যার। প্রমাণ হয়ে গেল তো? জি সো স্যার। প্রুভড, ডান। দেন আমাদের নেক্সট বলছে কি আমাদের যে লেফট হ্যান্ড সাইড, যে এই টার্মটা which is equivalent to true, তার মানে কি বলতো এটা কি, এটা কি একটা নেমিং আছে, যে এটা কি বলে খেয়াল আছে? লাস্ট ক্লাসে এই টার্মটা দেখছিলাম, যখন একটা স্টেটমেন্ট সবসময় ট্রু ভ্যালু রিটার্ন করে তখন এটাকে কি বলে? ভুলে গেছি। 128 জন আছে, একজনেরও মনে নাই। আচ্ছা, স্যার টটোলজি। টটোলজি বলে, এক্স্যাক্টলি টটোলজি বলে। যদি সব কম্বিনেশনের জন্যই কি ট্রু ভ্যালু রিটার্ন করে তাহলে সেটাকে বলা হয় কি টটোলজি, আর ফলস হলে সেটাকে বলা হয় কন্ট্রাডিকশন। আর যদি ট্রু আর ফলস এর কম্বিনেশন থাকে তাহলে সেটাকে কি বলে? কন্টিনজেন্সি। এখন হয়তো মনে পড়ছে। আচ্ছা, এখন আমাদের বলছে কি এই যে এই টার্মটা গিভেন লেফট হ্যান্ড সাইডে এই যে পি পর্যন্ত, এই টার্মটা ইকুইভ্যালেন্ট টু ট্রু, মানে এই টার্মটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন, এটা প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা ট্রুথ টেবিলের থ্রুতেও প্রমাণ করতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা লস গুলা দেখে আমরা করব। যে আমরা 18টা ল দেখছি না, ওই ল গুলো অ্যাপ্লাই করে কিভাবে প্রমাণ করা যায় সেটাও আমরা দেখব এখন। আমাদের লেফট হ্যান্ড সাইড গিভেন দিস ওয়ান। তাহলে আমাদের ফার্স্ট কি মনে হয় এটাকে আমরা ডিকম্পোজ করব, কোন ল অ্যাপ্লাই করতে হবে শুরুতে? আমরা ওই যে প্রিসিডেন্স অর্ডারটা জানি। স্যার ইমপ্লিকেশনটা করতে হবে। জি স্যার। ফার্স্টে কোনটা মানে ডিকম্পোজ করতে হবে, কোন প্রপোর্শনটুকু? নেগেশন। এখানে দেখো এন্ড আছে, দুইটা এন্ড আছে আর দুইটার মাঝে আবার অর আছে, দুইটা হোল অর, তারপরে হচ্ছে স্যার কিউ এন্ড পি কি ফার্স্টে করতে হবে? সরি বুঝিনি স্যার এখানে কিউ এন্ড পি, আচ্ছা না স্যার বুঝতে পারছি। এখানে শুরুতে ইমপ্লিকেশন টার্মটা আছে রিমুভাল অফ ইমপ্লিকেশন, এটা করতে হবে শুরুতে, এলিমিনেশন অফ কন্ডিশনাল, বুঝছো? এটা হচ্ছে আমরা খেয়াল আছে না? জি স্যার। এটা কখন ফলস হয়ে যায়? আমাদের এখানে কিন্তু এই টার্মটা হচ্ছে কি প্রিমাইস, তাই না? যে হোল ব্র্যাকেট কিন্তু ডাবল হোল টার্মটা কি প্রিমাইস, ইমপ্লাইজ দ্যাট এ কনক্লুশন। তাহলে আমরা জানি কি প্রিমাইস যদি ফলস এবং
এটা যদি ট্রু হয় তাহলেই হচ্ছে শুধুমাত্র পুরো টার্মটা ফলস হয়। এটা কি করছে, এটা হচ্ছে তোমার কিন্তু ওই যে ডি মর্গানস অ্যাপ্লাই করে যে ফার্দার ডিকম্পোজ করা, ওই লটা অ্যাপ্লাই করা। এই যে যদি খেয়াল করে দেখো, আমরা লসটা দেখে আসি। এই যে এলিমিনেশন অফ কন্ডিশনাল, পি ইমপ্লাইজ কিউ, এই লটা অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু, বুঝছো? প্রিমাইসের হোল টার্মটা কি নট অর কনক্লুশন কিউ, বুঝছে? এই লটা কিন্তু, যদি এই লটা মনে না থাকে তাহলে তোমরা এটা দিয়েও আবার পরের লাইনে আবার এটাকে ডিকম্পোজ করতে পারো। বাট আমরা এখানে একদম ডিরেক্টলি পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্ট টু নট পি অর কিউ। দেখো তো তাই হলো না? এই যে হোল টার্ম, এটাকে হোল টার্ম নট পি হয়ে গেল না? এই যে দেখো নট পি হোল টার্মের উপর কিন্তু কানেক্টেড, এটা নট অর কিউ। বুঝতে পারছে সবাই? ক্যাচ করতে পারছো কি? স্যার কিন্তু অর পি দাও না স্যার। না, এটা তো হচ্ছে কি তোমার প্রিমাইস কন্ডিশন, আর এটা তো কনক্লুশন। এখানে কনক্লুশনটাই তো পি, তাহলে এই যে প্রিমাইস হোল টার্মটা কি নট হয়ে আছে, আচ্ছা স্যার বুঝছি। আর এখানে হচ্ছে কি কনক্লুশনটা অর অপারেশনের থ্রুতে কানেক্টেড, বুঝছো? জি স্যার। ওইখানে পি আগে ছিল পরে কিউ ছিল, ওইটার সাথে পি এর মিলাইলে হবে না। এখানে পি তো এখানে পরে আছে, মানে কনক্লুশন, সো কনক্লুশন টার্মটা কি পরে। জি স্যার। তাহলে এই টার্মটা কি বুঝছি সবাই কিভাবে ডিকম্পোজ করলাম এই টার্ম থেকে এলিমিনেশন অফ কন্ডিশনাল? আচ্ছা, এরপরে বলো তো কি করব? আমাদের টার্গেট কি টার্মটাকে, যে এখন কি অনেক বড় একটা টার্ম আছে, এটাকে একদম শর্ট ফর্মে নিয়ে গিয়ে ট্রু ভ্যালু লাস্ট ট্রু হয়ে যাবে। তার মানে কি যে বড় টার্মটাকে ছোট ছোট করতে হবে ডিকম্পোজ করে করে। স্যার অর অপারেশন করব না, ডি মর্গানস ল অ্যাপ্লাই করব না। দেখো তো হোল নিগেশন আছে না এই যে এটার উপর, এটা কি? ধরো এই টার্মটা এ অর বি হোল প্রাইম না, জি স্যার। এ অর বি হোল প্রাইম। তাহলে কি করব? নট এ, এখানে অর অপারেশন ছিল সেটা এন্ড হয়ে যাবে, আর নট বি হয়ে যাবে, তাই না? ডি মর্গানস অ্যাপ্লাই করলে আমরা এই হোল টার্মটাকে ধরতেছি কি এ, এই হোল টার্মটাকে ধরতেছি কি বি। তাহলে এ অর বি হোল প্রাইম, তাহলে কি আমরা কি পাবো ডি মর্গানস অ্যাপ্লাই করে? নট এ এন্ড নট বি পাবো না? জি স্যার। নট এ, এখানে দেখো এ এর সামনে নট, এখানে বি এর সামনে নট। বোঝার সুবিধার্থে আমি এ বি মিন করতেছি কিন্তু, আর মাঝে এন্ড অপারেশন। তাহলে এটা ডি মর্গানস অ্যাপ্লাই করে জাস্ট ফার্দার এই স্টেপ থেকে এই স্টেপে চলে আসলাম ডি মর্গানস অ্যাপ্লাই করে। দেন এগেইন কি ডি মর্গানস অ্যাপ্লাই করা যাবে না? এখানে দেখো এটাও তো হোল টার্মের উপর আবার ডি মর্গানস, তাহলে এখানে কি হয়ে যাবে? নট পি অর নট কিউ আর কি, মানে এই টার্মটার উপর। তাহলে কি এটা আবার যে আগে থেকেই তো প্রাইম হয়েছিল, নট হয়েছিল, ওইটার উপর আবার নট, বুঝছে? জি স্যার। এটা নিয়ে তো কারো ডাউট নাই? এই যে নট কিউ সামনে আবার কেন নট আসলো? না স্যার। জাস্ট নরমালি ডি মর্গানস অ্যাপ্লাই করে। সিমিলারলি এখানে এই টার্মটাও কি ডি মর্গানস অ্যাপ্লাই করে কি হয়ে যাচ্ছে? নট কিউ অর নট পি। আর পি পার্ট যেটা ছিল সেটা যেমন ছিল এই যে সেকেন্ড স্টেপ থেকে একই ভাবেই রয়ে গেছে। তাহলে এখানে ডি মর্গানস অ্যাপ্লাই করা হচ্ছে। দেন নেক্সট স্টেপে কি করব বলো তো? এখানে যে ডাবল নিগেশন হয়ে গেল না, নট কিউ এর সামনে আবার নট বাদ হয়ে যাবে স্যার, বাদ হয়ে যাবে, দুইটা নটে বাদ হয়ে যাবে। কিউ হয়ে যাবে না? শুধু কিউ হবে। জি স্যার। সিম্পলিফাই করব আর কি। হ্যাঁ, ডাবল নিগেশন অ্যাপ্লাই করে এখানে ডাবল নট ছিল সেটা কি সিম্পল হয়ে কিউ হয়ে গেল, আর বাদ বাকি যেটা পোর্শন গুলো ছিল সেগুলো অ্যাজ ইউজুয়াল তাই তেমনই আছে। এরপরের স্টেপে দেখো তো কি করা যেতে পারে। এরপরে আমরা কমিউটেটিভ ল অ্যাপ্লাই করতে পারি। এখানে কি করছে কমিউটেটিভ ল মনে আছে? জাস্ট পজিশনের ইন্টারচেঞ্জ। জি স্যার, এখানে পজিশন দেখো যে ইন্টারচেঞ্জ করছে। এই যে সেকেন্ড যে টার্মটা আছে নট কিউ অর নট পি, এটা জাস্ট পজিশন ইন্টারচেঞ্জ, নট পি অর নট কিউ।
বুঝছে? তো এটা করার সুবিধা কি হইলো, এখন দেখো এখানে নট পিও কি শুরুতে, এখানে নট পিও শুরুতে আছে, তাই না? এই যে এই দুইটা টার্মের মধ্যে, বুঝছে? জি স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে এই রকম পজিশনে চলে আসা, দেন আমরা কি করব, এই যে নট পি কমন নিয়ে, নট পি কমন নিয়ে স্যার অর আর ওই আর হচ্ছে নট কিউ এর কিউ এন্ড নট কিউ অর অপারেশন, এটা হচ্ছে কি ওই ডিস্ট্রিবিউটিভ ল, মনে আছে? ডিস্ট্রিবিউটিভ লকে ডিকম্পোজ করলে কিন্তু আমরা এই যে লোয়ার পজিশনের থেকে আবার এই পজিশনটা পেতাম, মনে আছে? ডিস্ট্রিবিউটিভ ল। তো এটাই অ্যাপ্লাই করে কি করলাম, নট পি যেহেতু কমন, আর যেহেতু প্রত্যেকটা মাঝে কি অর অপারেশন, সো অর হচ্ছে কি কমন পার্ট, আর এই দুইটার মাঝে কি কিউ এন্ড নট কিউ, এই পোর্শনটুকু তাহলে কি ডিস্ট্রিবিউটিভ ল তে পড়লো। এর পরের স্টেপে দেখো আমাদের কি আছে, কিউ অর নট কিউ, কিউ এন্ড নট কিউ, সরি এন্ড অপারেশন। তাহলে বলো, দেখো তো কিউ এন্ড নট কিউ এর যে কোনো তো একটা ফলস হবেই, তাই না? কিউ যদি ট্রু হয় তাহলে নট কিউ ফলস, যদি কিউ যদি ফলস হয় তাহলে নট কিউ কি ট্রু, তার মানে একটা তো ফলস হচ্ছেই। জি স্যার, আর এন্ড করলে ফলস হয়ে যাবে। পুরো টার্মটাই কি ফলস হয়ে যাবে, কমপ্লিমেন্ট ল ছিল এটা, সেটা কি ফলস হয়ে গেল। এখন দেখো নট পি অর ফলস, তাহলে এখন বলো এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটুকু, এটা থেকে আমরা কি পেতে পারি? অর আছে ফলস, তাহলে কি পি এর এই যে নট পি এর উপর ডিপেন্ডেন্ট না পুরো টার্মটা? জি স্যার, নট পি ট্রু হইলে ট্রু হয় তাহলে ট্রু হবে, আর নাইলে ফলস হবে স্যার। ফলস হবে পুরো টার্মটা। জি স্যার। তার মানে কি আলটিমেটলি এইটা ইকুইভ্যালেন্ট টু কি নট পি, হুইচ ইজ আইডেন্টিটি ল, মনে আছে? তাহলে নট পি হয়ে গেল আইডেন্টিটি ল থ্রুতে। এখন দেখো, এখন তো একদম শর্ট এন্ড ফর্ম হয়ে গেল, নট পি অর পি। এখন কি হবে সেটা? এটা তো স্যার ফলস হবে স্যার। ট্রু হবে না স্যার, ট্রু হবে যেহেতু অর স্যার ট্রু না হবে। দেখো পি জি এর স্যার, ট্রু হবে। ট্রু হয়। জি স্যার, অর যেহেতু ট্রু হবে। যে কোনো একটা ট্রু তো হচ্ছেই, তাই না? নট পি হয় ট্রু হবে, নয়তো পি ট্রু হবে। জি স্যার। যে কোনো একটা যদি ট্রু হয়, অর অপারেশন যেহেতু, তাহলে পুরো টার্মটা কি ট্রু হয়ে যাবে না? তো এটা কমপ্লিমেন্ট ল, এগেইন কমপ্লিমেন্ট ল অ্যাপ্লাই করে কি পাচ্ছি আমরা, ফাইনালি ট্রু পাচ্ছি। তাহলে আমাদের প্রমাণ করার কথা ছিল কি, রাইট হ্যান্ড সাইডে ট্রু পাওয়ার কথা ছিল না? আমরা যে এতগুলো স্টেপ করে আমরা লাস্টলি কি পেলাম, আমাদের এক্সপেক্টেড আউটকাম ট্রু যেটা পাওয়ার কথা সেটা কি পাইছি? পেলাম তো। তার মানে কি এটা প্রুফ হয়ে গেল যে এই টার্মটা, যে লেফট হ্যান্ড সাইডের এই টার্মটা ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান, হুইচ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সো প্রুভড। আমাদের কি স্যার লগুলো, সরি বুঝতে পারছি না কথা, কেউ কিছু আস করলা? আমাদের কি স্যার লগুলো পাশে লিখতে হবে? তোর কথা বুঝতে পারছি না, কথা বুঝতে সমস্যা হচ্ছে। এখন আমি ডিরেক্ট পিসির অডিওর সাথে কানেক্টেড। স্যার জিজ্ঞেস করেছি লগুলো কি লিখতে হবে, ব্র্যাকেটের লগ? হ্যাঁ, লগুলো তো লিখতেই হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা স্টেপে একটা ল এর বেশি কিন্তু ইউজ করা হয় নাই, খেয়াল করছো কি? আমরা তো ইচ্ছা করলে এই যে একবারে জাম্প করে এখান থেকে ডি মর্গানস ল অ্যাপ্লাই করে ডাবল নেগেশন পর্যন্ত, মানে ফার্স্ট লাইন থেকে থার্ড ফোর্থ লাইনে চলে আসতে পারতাম, যে এলিমিনেশন অফ কন্ডিশনাল ডি মর্গানস ল ডাবল টাইম ইউজ করে। সেভাবে কিন্তু আমরা করি নাই, প্রত্যেকটা স্টেপ এক একটা সিঙ্গেল ল ইউজ করে করে দেন নেক্সট স্টেপে যাওয়া হচ্ছে। কিন্তু সো কেউ এরকম করো না যে একই স্টেপে দুইটা বা তিনটা ল ইমপ্লিমেন্ট করে আমরা নেক্সট লাইনে চলে যাব। প্রত্যেকটা কি একদম মিনিমাল ডিকম্পোজিশন স্টেপ দেখাতে হবে। ওকে, সবাই ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। প্রত্যেকটা স্টেপের পাশে তোমার এইভাবে ব্র্যাকেটে কোন ল অ্যাপ্লাই করছো সেটা মেনশন করতে হবে।
সো আমরা কি দেখলাম, দুইটা অ্যাপ্রোচ দেখলাম। একটা হচ্ছে কি, এই যে তোমার ল গুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা প্রুফ করতে পারি বা ভেরিফাই করতে পারি একটা ইকুইভ্যালেন্স, অথবা আমরা কিভাবে এই যে ট্রুথ টেবিলের থ্রুতেও ইকুইভ্যালেন্স পেতে পারি। বুঝতে পারছো? তো তোমরা একটা কাজ করবা, এই যে এইটা তো আমরা কি করলাম, ট্রুথ টেবিলের থ্রুতে আমরা ভেরিফাই করলাম, প্রুফ করলাম। এটা তোমরা অন্যভাবে, তার মানে ল অ্যাপ্লাই করে কিভাবে এটা ইকুইভ্যালেন্স চেক করা যায়, ভেরিফাই করা যায়, এটা করবা। আর এর পরের স্টেপের ক্ষেত্রে অপোজিটটা, মানে এই যে এই পার্টটুকু থেকে কিভাবে আমরা ট্রু পেতে পারি ভ্যালু, সেটা করবে কিসের থ্রুতে, ট্রুথ টেবিলের থ্রুতে। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এই দুইটা অ্যাপ্রোচ। ওকে ওকে স্যার। সবাই ক্লিয়ার? তো এটা কোশ্চেনটা কি, ওই যে ফার্স্টে তো বললাম যে এই যে এই টার্মটা প্রুভ দিস ইকুয়েশন ইজ এ টটোলজি, তো এটাও আসতে পারে যে জাস্ট এই টার্মটা ইজ এ টটোলজি, এটা প্রুফ করো। তো এটা যদি বলে দেয়া থাকে যে এই প্রপোজিশনাল লজিকের ল অ্যাপ্লাই করে বা ইকুইভ্যালেন্স ল অ্যাপ্লাই করতে হবে, তাহলে তো এই স্টেপে করবা। আর আদারওয়াইজ তোমরা যদি ট্রুথ টেবিলের থ্রুতেও প্রুফ করা যাবে, যদি ওইভাবে মেনশন করা না থাকে যে ল অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল আমাদের ফার্স্ট টপিক 1.1 প্রপোজিশনাল লজিক। আমাদের আরো কিছু টাইম আছে, তো এখন আমরা নেক্সট যে কন্টেন্ট আমাদের 1.2 প্রেডিকেট ক্যালকুলাস, এটাও স্টার্ট করি। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। তো প্রেডিকেট লজিক এট ফার্স্ট স্যার এটা নেক্সট ক্লাসে থাকুক না স্যার, যেটা করা হয়েছে এতদিন সেটা একদম প্র্যাকটিস করি আগে। ইনিশিয়াল কিছু টার্ম আমরা জেনে রাখি, তাহলে পরবর্তী ক্লাসের জন্য সুবিধা হবে। তো হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট আর ওই যে লাস্ট যে আমরা দেখলাম প্রপোজিশনাল লজিক, এইগুলোর সাথে কি ইন্টারকানেক্টেড। এই প্রেডিকেট ইজ এ প্রপোজিশন, তার মানে কি প্রেডিকেটটা একটা প্রপোজিশন হবে উইথ ওয়ান অর মোর ভ্যারিয়েবলস। তার মানে কি আমরা জানি কি প্রপোজিশন কি হয়, যেটা ট্রু আর ফলস ভ্যালু মেজার করা যায় সেগুলোকে আমরা বলি কি প্রপোজিশন। আর প্রেডিকেট কি হচ্ছে, প্রেডিকেটও একটা প্রপোজিশন, তার মানে প্রেডিকেটেরও ফলস এবং ট্রু ভ্যালু দিয়ে মেনশন করা যাবে প্রেডিকেটকে। বাট সেখানে ডিফারেন্সটা কি, এখানে একটা অথবা তার চাইতে বেশি ভ্যারিয়েবলের থ্রুতে এটা প্রেডিকেটটাকে আমরা কাউন্ট করতে পারি। আমরা যখন এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হবে। ইউনিভার্স অফ ডিসকোর্স অর ডোমেইন, এই টার্মটাও ইম্পর্টেন্ট। তার মানে কি যে প্রেডিকেটের ক্ষেত্রে আমরা এই যে ভ্যারিয়েবল গুলো যে অ্যাসাইন করব, এই ভ্যারিয়েবল গুলোর মানে কি কি ভ্যারিয়েবল কাউন্ট করব, সেটাই হচ্ছে কি ইউনিভার্স অফ ডিসকোর্স অর ডোমেইন। আমরা যে সেট থিওরিতে ডোমেইন পড়ছিলাম না, মনে আছে? সেট থিওরিতে ডোমেইন টার্ম ছিল, ডোমেইন কো ডোমেইন। জি স্যার। ডোমেইন ইন্টিজার যদি ডোমেইন হয় তাহলে একরকম কেস, যদি রিয়েল নাম্বার হয় তখন আর একরকম কেস। তো ওইটাই আর কি, এখানে ডোমেইন বলতে ওইটাই মিন করছে যে তোমার set of all possible values that can be assigned to the variables of the predicate talked about in a given conversation। মানে আমরা যে কোনো একটা টপিক যেটা নিয়ে আলোচনা করব, সেই টপিকের প্রেডিকেটে যে ভ্যারিয়েবল গুলো আছে তার জন্য যে পসিবল ভ্যালুস গুলো আমরা কাউন্ট করব, সেগুলোকেই বলা হচ্ছে কি ডোমেইন অথবা ইউনিভার্স অফ ডিসকোর্স। এখন যদি ওই ভ্যালু গুলো যদি আমরা ওই ভ্যারিয়েবলে অ্যাসাইন করি, তাহলে ওই ভ্যারিয়েবলটাকে আমরা কি বলবো, বাইন্ডিং, বাউন্ড অর ফ্রি ভ্যারিয়েবল। যদি ভ্যালু অ্যাসাইন করা হয়, এই যে ভ্যারিয়েবল গুলো ওয়ান আর মোর ভ্যারিয়েবল, প্রেডিকেটের যে ভ্যারিয়েবল গুলো আছে সেখানে যদি ভ্যালু অ্যাসাইন করি, তাহলে ওই ভ্যারিয়েবলটা কি হয়ে যাচ্ছে, বাইন্ডিং ভ্যারিয়েবল অর বাউন্ড ভ্যারিয়েবল। When all the variables of a predicate are bound, then it's a proposition. যদি প্রত্যেকটা ভ্যারিয়েবল, যেখানে বলছে ওয়ান আর মোর ভ্যারিয়েবলস, এখন একটা ভ্যারিয়েবল থাকলে ওই একটাই যদি বাউন্ড হয়ে থাকে তাহলে সেটাকে হয়ে যাবে প্রপোজিশন। আর একের অধিক হয়ে থাকলে প্রত্যেকটাই যদি একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করা থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা, তখন সেটা প্রপোজিশন হয়ে যাবে। এখন যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। এক্সাম্পল আমাদের বলে দিচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স বা ডোমেইন বলে দিচ্ছে কি সেট অফ অল ইন্টিজার্স। ইন্টিজার ভ্যালু তো আমরা জানি পূর্ণ সংখ্যা,
তো এখানে দেখো একটা প্রেডিকেট গিভেন, এটাকে বলা হচ্ছে প্রেডিকেট p অন x। p দিয়ে মিন করা হচ্ছে একটা প্রেডিকেট, ফার্স্ট প্রেডিকেট p1 x। x মিন করছে কি এখানে দেখো এখানে ভ্যারিয়েবল কয়টা, যে এই টার্মটা ভ্যারিয়েবল কয়টা, একটা স্যার। একটা। x হচ্ছে ভ্যারিয়েবল, 5 আর 10 তো কনস্ট্যান্ট। জি স্যার। জি স্যার। তো এই জন্য একটা ভ্যারিয়েবল বলে আমাদের ব্র্যাকেটে কিন্তু একটা টার্মই আছে যে x এই টার্মটা। তো এটাকে বলা হচ্ছে কি ওয়ান প্লেস ইউনারি প্রেডিকেট, যেহেতু একটা ভ্যারিয়েবল দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি ইউনারি। একটা ইউনারি মানে কি ওয়ান, এটাকে বলা হচ্ছে ওয়ান প্লেস প্রেডিকেট। তো এখানে দেখো আমরা যদি x এর ভ্যালু এখানে দেখো 3 দেয়া হচ্ছে, ব্র্যাকেটে 3 মানে কি x এর ভ্যালু 3, বুঝছে? এই যে ফ্রি ভ্যারিয়েবল দেখছিলাম না, বা যে বাউন্ড ভ্যারিয়েবল বা বাইন্ডিং ভ্যারিয়েবল, এখানে বাইন্ড করা হচ্ছে কোন ভ্যালু দিয়ে, আমাদের এই স্টেপে 3 দিয়ে কিন্তু বাইন্ড করা হচ্ছে। তাহলে 3 দেওয়ার পর এই টার্মটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস। দেখো 3 - 5 গ্রেটার দ্যান 10, 3 - 5 হয়ে গেল কত, -2 গ্রেটার দ্যান 10। তাহলে এটা তো ট্রু হচ্ছে না, -2 কি 10 এর চাইতে বড় না, তাহলে ফলস হয়ে যাচ্ছে। কিন্তু যদি x এর ভ্যালু দিতাম ধরো 15 দিতাম, তাও কি ফলস হতো, 10 গ্রেটার দ্যান 10 তাও তো হচ্ছে না, ইকুয়াল লাগতো তখন। বাট x এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 10 দেই তাহলে তখন ওই টার্মটা ট্রু হবে। 16 - 5 গ্রেটার দ্যান 10 তাহলে কি 11 গ্রেটার দ্যান 10, তাহলে 16 যদি হতো তাহলে ট্রু হতো, তাই না? তার মানে x এর ভ্যালু যাই দেই, মানে যে কোনো একটা বাইন্ডিং ভ্যারিয়েবল দিয়ে যদি আমরা অ্যাসাইন করি তাহলে আমরা কি পাবো, প্রেডিকেটটার একটা প্রপোজিশন হয়ে যাচ্ছে না, তাহলে সেটা ট্রু অথবা ফলস হয়ে যাবে না, বুঝতে পারছো? জি স্যার। ওকে জি স্যার। দেন নেক্সট ওয়ান প্লেস কেন বলা হচ্ছে? ওয়ান প্লেস বলা হচ্ছে যে দেখো একটা ভ্যারিয়েবল x একটা টার্ম না, ভ্যারিয়েবল তো একটা। জি স্যার। এজন্য ওয়ান প্লেস। এখানে দেখো পরের স্টেপে সেকেন্ড एग्जांपले দেখো x আছে y আছে, এইজন্য টু প্লেস বলা হচ্ছে, বাইনারি, দুইটা ভ্যারিয়েবল বলে। তার মানে স্যার এখানে ওয়ান প্লেস না, মানে যতগুলো আননোন টার্ম থাকবে ওই হিসাবে এটাকে ইউনারি বাইনারি ওই প্রেডিকেট বলবে, টু প্লেস প্রেডিকেট নাকি ওয়ান প্লেস প্রেডিকেট, বুঝতে পারছো? জি স্যার। এখানে দেখো এই যে p2 সেকেন্ড প্রেডিকেট, এখানে দুইটা ভ্যারিয়েবল আছে এখানে x এবং y, এইজন্য ব্র্যাকেটে কিন্তু x, y মেনশন করা হচ্ছে। তো এটা যেহেতু দুইটা ভ্যারিয়েবল দ্যাটস ওয়াই টু প্লেস অর বাইনারি প্রেডিকেট বলছে। এখন যদি আমরা ভ্যালু অ্যাসাইন করি, মানে এই দুইটা কি বাইন্ডিং ভ্যারিয়েবল হয়ে গেল 7 আর 2, তাহলে এই টার্মটা কি ট্রু হবে? দেখো তো x এর ভ্যালু 7, y এর ভ্যালু 2, তাহলে 2 * 2 4 + 3, তাহলে 7 হয়ে যাচ্ছে। তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি দুইটাই 7, তাহলে কি ট্রু ভ্যালু হয়ে গেল না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এখন তোমাদের সুবিধা মতো x এর আর y এর ভ্যালু নিয়ে তোমরা যেটা পাও আর কি, x এর ভ্যালু যদি 2 নিতাম, y এর ভ্যালু যদি 2 নিতাম, তাহলে তো আর ট্রু থাকতো না, ফলস হয়ে যেত। 2 = কি হতো 7, তাহলে তো ফলস হয়ে যেত। জি স্যার। দুইটাই যদি p2 2, 2 নিতাম তাহলে ফলস হয়ে যেত, এটাও একটা প্রপোজিশনই তো আলটিমেটলি। জি স্যার। এর পরের স্টেপে দেখো এখানে তিনটা ভ্যারিয়েবল x আছে, y আছে, z আছে, তার মানে কি এটা টার্নারি বা থ্রি প্লেস প্রেডিকেট। তো এখানেও আমরা x y z বাইন্ডিং ভ্যারিয়েবল 1 2 4 যদি আমরা অ্যাসাইন করি তাহলে এটাও আমরা একটা ভ্যালু পাবো, এটা ফলস ভ্যালু পাচ্ছি। তো এটাও কি একটা প্রপোজিশন হয়ে গেল প্রেডিকেটটা, বুঝতে পারছো? জি স্যার। তার মানে কি এটাই আর কি, আউটপুট যদি আমরা ট্রু আর ফলস পেয়ে যাই প্রেডিকেটের, তাহলে কি ওটা আমরা প্রপোজিশনাল ফাংশন হিসেবে কনসিডার করতে পারি। আদার এক্সাম্পল কিছু দেখি। এখানে বলছে কি আমরা তো এতক্ষণ দেখলাম কি সেট অফ ইন্টিজার ছিল আমাদের ডোমেইন, আমরা সেট অফ অল পিপল যদি কনসিডার করি, দেখো ফাদার এক্স ওয়াই এটাও কি দুইটা, তার মানে এটাও কি বাইনারি প্রেডিকেট, কিন্তু ফাদার এক্স ওয়াই এটা মেনশন করছে কি এক্স ইজ দ্য ফাদার অফ ওয়াই। ওকে, ফার্স্টে যে টার্মটা এক্স ইজ দ্য ফাদার অফ ওয়াই এইভাবে রিড করতেছে। তারপর যেমন মেল এক্স, এটা কি একটা ইউনারি প্রেডিকেট, এক্স ইজ এ মেল, বুঝছো? মানে তুমি
ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রাখবা সেটা হচ্ছে তোমার কি হয়ে যাচ্ছে, ভ্যারিয়েবলটা x ইজ এ মেল। আচ্ছা, এরপরে আরো কিছু টার্ম আসবে, এটা আমরা নেক্সট ক্লাসের জন্য দেখে, কোয়ান্টিফাইড প্রেডিকেট। তাহলে আপাতত আমরা প্রেডিকেট পর্যন্ত, এই থার্ড স্লাইড পর্যন্ত দেখে রাখি। নেক্সট ক্লাসে আমরা এরপরে টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টিফাইড প্রেডিকেট, দুই ধরনের কোয়ান্টিফায়ার আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, আরো কোনো কনফিউশন এই পর্যন্ত? আজকে যা দেখলাম 1.1 এর প্রপোজিশনাল লজিকের যে লস গুলো দেখলাম, বা এই যে প্রেডিকেট লজিকের যে তিনটা স্লাইড দেখলাম, এখানে এনি কনফিউশন? বাসায় একটু স্টাডি করো, তাহলে ক্লিয়ার হবে। আমি তো ভিডিও দিয়েই দিচ্ছি, ওই যে ড্রাইভ লিংকে ওখানে আপলোড করে দিব সব ভিডিও। পাচ্ছ তো তোমরা অ্যাক্সেস? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। কোনো যদি কনফিউশন না থেকে থাকে, কোনো কনফিউশন আছে? না স্যার।